আবারও ঢালাও দরপতন পুঁজিবাজারে। একদিনে প্রায় 350 প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। এমনকি লেনদেনের বেশিরভাগ সময় ক্রয় আদেশের ঘর শূন্য পড়ে থাকে প্রায় 200টির। যদিও সাধারণ বিনিয়োগকারীদের উদ্বিগ্ন হওয়ার মতো বড় কারণ দেখছেন না বিশ্লেষকদের কেউ কেউ। এদিকে মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বিএমবি এর সাথে বৈঠক করেছে ডিএসই, যেখানে নীতিমালা তৈরিতে দীর্ঘমেয়াদী বিনিয়োগ প্রস্তাব দিয়েছে বিএমবিএ। গেল 2 মাসের বেশি সময় হাজার কোটি টাকার লেনদেন দেখেনি প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ। এর মধ্যে বিনিয়োগের জন্য 5000 কোটি টাকার তহবিল পেতে পারে বলে জানিয়েছে আইসিবি। তবে এমন খবরেও স্বস্তি ফেরেনি পুঁজিবাজারে। মঙ্গলবারও বড় পতন দেখল দেশের পুঁজিবাজার। ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স হারিয়েছে 81 পয়েন্ট, কমেছে অপর দুই মূল্য সূচকও। পাশাপাশি কমেছে লেনদেনের পরিমাণ। সাধারণ বিনিয়োগকারীদেরকে আপনারা যারা আগে বিচলিত হয়ে অনেক শেয়ার লসে সেল করেছিলেন, তারা কিন্তু দিন শেষে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাই আমরা সাধারণ বিনিয়োগকারীরা যে কাজটা করতে পারি, সার্বিকভাবে বাজারটা দেখে বুঝে কোনো স্টক যদি আমার কাছে আন্ডার প্রাইস মনে হয় আমি বাই করব, আর আমার কাছে কোনো শেয়ারে মনে হয় যে আমার প্রফিট আছে আমি সেল করে বসে থাকবো। এদিকে মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বিএমবি এর সাথে বিকেলে বৈঠক করেছে ডিএসই, যেখানে বাজার স্থিতিশীল রাখতে কোম্পানিগুলোর তালিকাভুক্তি সহজ করার দাবি করেছে সংগঠনটি। আর কোম্পানিগুলোতে ব্যাংকের দীর্ঘমেয়াদী বিনিয়োগ তালিকাভুক্তিতে বড় বাধা মনে করে বিএমবিএ। ভ্যালুয়েশন যে মেথডটা আছে সেটা আছে, আরো বিভিন্ন কিছু ইস্যু আছে যেগুলো আরেকটু আমরা সহজীকরণের কথা বলছি আর কি। এ সময় ডিএসসি চেয়ারম্যান জানান, প্রতিবন্ধকতা তৈরি করলে আর্টিফিশিয়াল বাজারে পরিণত হবে পুঁজিবাজার। আর অস্থিতিশীল বাজারের জন্য বিনিয়োগকারীদের মনের ভীতিই কারণ বলছেন তিনি। বাজারকে তার নিজের গতিতে চলতে দিতে হবে। বাজার আজকে পড়বে, আগামীকালকে উঠবে। এই জন্য কিন্তু এখন বাজার যদি আজকে পড়ে আগামীকালকে যদি আমি কিছু করতে যাই, তাহলে আর্টিফিশিয়াল কিন্তু ক্যাপিটাল মার্কেট তৈরি হয়ে যাবে। মুদ্রানীতির নেতিবাচক প্রভাব যেন পুঁজিবাজারে না পড়ে, সেদিকে খেয়াল রাখতে কেন্দ্রীয় ব্যাংকের প্রতি আহ্বান জানিয়েছে ডিএসই। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা।